হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতি পর্বে একটি করে ঘটনা বলবো। আজকে যে ঘটনাটি বলবো সেটি একটু আনন্দের, মজার, সব কিছু মিলিয়ে। পরিচালক আমজাদ হোসেন নির্মাণ করেছেন হীরামতি ছবিটি। তিনি নির্মাণ করেছেন সিলেটের জৈন্তায়, জাফলং, এই দুটি স্থান তিনি হীরামতি ছবির জন্য বেছে নিয়েছিলেন। আমাকে লোকেশন রিপোর্টের জন্য তো সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আমরা জৈন্তা ডাকবাংলোতে যেখানে ছিলাম, সেই ডাকবাংলোতে ছিলেন চিত্রগ্রাহক বেবি ইসলাম, আমজাদ হোসেনের প্রধান সহকারী অজয় দা, আর ছিলেন আমজাদ হোসেন। আমি তাদের সঙ্গে ভিতরে থাকিনি। ডাকবাংলোর আমি বারান্দায় একটা মশারি টাঙিয়ে থাকতাম, কারণ আমাকে রাত জেগে লিখতে হতো। তো আমি আমজাদ ভাইয়ের কাছ থেকে তা জানতে চেয়েছিলাম সোহেল এবং দিতি ছবির নায়ক এবং নায়িকা কোথায় থাকেন। তখন আমজাদ ভাই আমাকে খুব রহস্য করে বললেন যে আছে আছে আছে, তুমি তো সাংবাদিক, তোমাকে দেখানো যাবে না। আমি বললাম যে আমি ওইটার জন্যই তো আসছি নাকি। তো আমজাদ ভাই আমাকে বললো যে হ্যাঁ, জানতে পারবে, এখন ঘুমাও চুপচাপ। আমি অজয়দাকে একটু ইশারা দিলাম। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে অজয়দা চোখ দিয়ে আমাকে দেখাই দিল যে কক্ষে সোহেল এবং দিতি দুইজনে অবস্থান করছেন। তখন আমি কিছু না বলে প্রথমে বারান্দায় চলে এলাম। দেখলাম আমজাদ ভাই এবং বেবি ভাই দুজনে বেশ কয়েক মিনিটের মধ্যেই নাক ডাকতে শুরু করেছেন। তখন আমি হঠাৎ করে দিতি এবং সোহেলের ঘরের দরজায় নক করলাম। একটু কাচুমাচু করে সোহেল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে অবাক, আকাশ থেকে পড়ার মতো। আসেন ইমরুল ভাই, ভিতরে আসেন, অনেকটা অপারগের মতো বলল। আমি ঢুকলাম, ঢুকে দেখলাম দিতি শুয়ে আছে। তো আমি সোহেলকে জিজ্ঞেস করলাম, আপনারা কি একসঙ্গেই থাকেন নাকি? বললো যে হ্যাঁ। বিয়ে করেছেন না লিভ টুগেদার? তখন সোহেল বলল, আমরা আউটডোরে আসার আগেই বিয়ে করে বিয়েটার কাজটা সেরে তারপরে এখানে এসেছি। কিন্তু ইমরুল ভাই, নিউজটা কিন্তু সাইফের না। আমি কেন? সাইফের না। আমি এর মধ্যে ঘটনাটি আরেকটু, আমি সোজা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে দুইজনের মাঝখানে বসে গেলাম। দ্বিতীয় এক পাশে শোয়া, সোহেল থাকে আরেক পাশে, আমি তার মাঝখানে বসে গেলাম। বসেই কথাগুলি জিজ্ঞেস করলাম। তখন তারা বিয়ের কথা স্বীকার করল। আমি বেরিয়ে আসলাম। এখন কি করি? সোহেল আমাকে অনুরোধ করেছে আমি যাতে নিউজটা না ছাপি, কিন্তু না, আমি আপোস করতে পারিনি। বাইরে এসে রাত জেগে লেখাটা লিখে সকালবেলায় ছুটলাম জৈন্তা কুরিয়ার সার্ভিসে। সেখানে এসে লেখাটা পাঠিয়ে দিলাম ঢাকা। পরে তো নিউজটা ছাপা হলো। তারপরে আরও এরপরেই সব দেশের সব পত্রিকায় এই নিউজটি ছড়িয়ে পড়ল। আমরা এভাবেই এক একটি করে সংবাদ সংগ্রহ করি কষ্ট করে। সোহেল এবং দিতি আজ আমাদের মাঝে কেউই নেই। তারা থাকলে হয়তো খুশি হতেন। এই সংবাদটি আমি ভিডিওতে পরিবেশন করেছি বলে খুশি হতেন। কারণ আমি কাউকে ছোট করার জন্য কখনো ভিডিওতে কোনো কমেন্ট করি না, কোনো প্রতিবেদন উপস্থাপনও করি না। কিন্তু যেটা বাস্তব, যেটা সত্য, সেটা কেউ ছোট হলো কি বড় হলো সেদিকে না তাকিয়ে আমি তথ্যটাকেই সবার সামনে তুলে ধরি। ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্যে।